চাঁদ জৈনের কথা অনুযায়ী 22তম তীর্থঙ্করের বিয়ের সময়, যার নাম আলাসনেমি বা নেমিনার, বিভিন্ন পশু আর পাখির মাংস খাওয়ানো হয়েছিল। সেখানে বর এবং কনে দুজনেই জৈন ধর্মের অনুসারী ছিল। আরেকটা ঘটনার কথা বলছি, যে ছেন্না একজন জৈন শ্রাবিকা, যিনি ছিলেন ভীমসান শ্রেণিকের স্ত্রী। তিনি গর্ভবতী ছিলেন। সে সময় তিনি তার স্বামীর হৃৎপিণ্ড খেতে চাইলেন। ভীমসানের বড় ছেলে অভয় কুমার তখন তাকে মৃত পশুর মাংস খেতে দিল, আর ছেন্না সেটাকে তার স্বামীর হৃৎপিণ্ড মনে করে খেয়ে নিলেন। আমি জানি না এই কথাগুলো কতখানি খাঁটি, আর কস্তুরচাঁদ জৈনের কথাগুলো সত্য না মিথ্যা, দয়া করে কি ব্যাখ্যা করে বলবেন? আমার প্রশ্নটার রেফারেন্স হলো দ্য ক্যারাভান সিরিজ, ডিসেম্বর 1981 সাল। ধন্যবাদ বোন। আমি প্রথমেই এখানে কোঅর্ডিনেটরকে অনুরোধ করব সেই প্রশ্নগুলোর অনুমতি দিতে, যে প্রসঙ্গে আমি কথা বলেছি অন্য কোনো বই থেকে বা অন্য রেফারেন্স থেকে না, যেগুলো আমি নিজে বলিনি। তবে আমি জৈন ধর্মাবলম্বী, আর জৈন ধর্মের ইতিহাস সম্পর্কেও আমি জানি। আর নেমিনাথ তীর্থঙ্কর সম্পর্কে হ্যাঁ, কথাটা সত্যি। এই জন্যই তিনি প্রচার করেছেন হত্যা করা নিষিদ্ধ। এ কারণেই তিনি সন্ন্যাসী হয়েছিলেন, যে আমার বিয়েতে তোমরা এই সব নিরীহ পশুদের মেরে ফেলবে না, আমি এরকম উৎসব চাই না। সেজন্যই তিনি হয়েছিলেন জৈন মুনি আর সর্বশেষে তীর্থঙ্কর। তাহলে সেই জন্যই আমি বলতে পারি যেসব জৈন তীর্থঙ্কর তারা পুরোপুরিভাবে নন ভেজিটেরিয়ান খাবারকে পরিহার করেছে। ধন্যবাদ। আর প্লিজ, আমি যা বলেছি তার উপরে প্রশ্ন করেন, কারণ আমার মনে হচ্ছে এইসব বইগুলো ভালো মনেই দেওয়া হয়েছিল, যাতে আপনারা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন। এখন দেখা যাচ্ছে যাদের বইগুলো দেওয়া হয়েছিল তারাই এখন প্রশ্ন করছেন। আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। আমি যা বলেছি সেই প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করেন, আমিও খুব খুশি মনেই বলবো। আর আমি অনুরোধ করব টপিকের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আপনি এই প্রসঙ্গে বলতে পারেন অথবা নাও বলতে পারেন, তবে সেটা টপিকের ভেতরে থাকবে। আমি মিস্টার কোঅর্ডিনেটরকে আরেকটা কথা বলি, যে মিস্টার ওয়াইপি ত্রিবেদী আর আমি আমাদের আরেকটা মিটিংয়ে যেতে হবে, তাই আমরা 5 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। আমি যেটা বলতে পারি, এখানে দুজন বক্তা প্রথমে 50 মিনিট করে কথা বলেছেন, তারপর তারা দুজনেই আবার 15 মিনিট করে কথা বলেছেন, তারপর প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা 50 মিনিট। যদি কোনো বক্তা অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চান, যে তাকে অন্য কোনো কাজে যেতে হচ্ছে, যদি জরুরি কাজ থাকে তারা যেতে পারেন। তবে আমি এই প্রশ্নোত্তর পর্বটা 50 মিনিট চালাবো, কারণ আমার কাছে সেই রকমই একটা চার্ট দেওয়া হয়েছে। আমি নিয়ম মেনে চলবো। আমাকে বলা হয়েছে ডক্টর জাকির তার লেকচার বা উত্তরের সময় অন্য ধর্ম নিয়ে বলবেন না। জোর করে তাকে কিছু না বলতে বাধ্য করেছি, তাকে জোর করেছি আপনি অন্য ধর্ম নিয়ে বলবেন না, কারণ আমার কাছে এই অনুরোধটা করা হয়েছিল। এখন দুই বক্তাই যেটা মেনেছেন, আমিও তাই করেছি। যেখানে দুই বক্তা একমত হননি, আমি বাদ দিয়েছি। আমি পরিষ্কার করে বলছি, আজকের প্রশ্নোত্তর পর্ব 50 মিনিটই হবে। তবে কোনো বক্তা যদি জরুরি কাজের জন্য, জরুরি মিটিংয়ের জন্য চলে যেতে চান, এটা তার নিজের ব্যাপার, চাইলে যেতে পারেন। আমিও তাকে অনুমতি দেব, যেতে পারবেন। তবে প্রশ্নোত্তর পর্বটা 50 মিনিট চালিয়ে দেবো। প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে আনুমানিক 1:45, আর এই অনুষ্ঠান শেষ হবে দুপুর 1:30টায়। হ্যাঁ, এখন আমি এই কথাটা সবাইকে স্পষ্ট করে বললাম। পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে।